চলে এসছে, ফাইনালি চলে এসছে মেগাস্টার শাকিব খানের আইটেম সং, যেটার অপেক্ষা সবাই করছিল। ঈদের চাঁদ রাতে একদম ড্রপ করে দেওয়া হয়েছে জ্বালা জ্বালা সংটা। 17 মিনিট আগে এসছে এবং আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ড্রপ করি, তারপরে কিন্তু এই গানটা চলে এসছে এবং এই গানটার পারফেক্ট ডিউরেশন 3 মিনিট 27 সেকেন্ড। চলো একটা আইটেম সং এর ঝাঁপ দেওয়া যাক, একটু নাচন খোদন করা যাক। সিরিয়াসলি ইন্ডিয়া থেকে লাইভ রিয়াকশন করছি জ্বালা জ্বালা। চলো জ্বালা জ্বালার লাইভ রিয়াকশন করা যাক। একটু ব্রাইটনেস বাড়িয়ে নিই প্রথমত, যাতে আমরা বেস্ট কোয়ালিটি আউটপুটটা পাই দেখতে। চলো ওকে, মেগাস্টার কে কি লাগছে, বাপ রে বাপ। এটা ম্যাক্সিমাম কোয়ালিটি 1080p আছে। ওকে, পুরো হলিউড হিরোর মতন লাগছে। আরে একে দারুণ লাগছে তাসনিয়া ফারিনকে। এটা মুম্বাইতে শুটিং হয়েছে। চোখ দেখো, ওকে ভাই, রুনা লায়লার কণ্ঠ এক্সট্রিম। মজা আছে গানটার ভিতরে, একেবারে মজা নেই তা নয়, মজা আছে, ক্রেজি ব্যাপার আছে। লাইটিং ভালো হয়েছে, সিনেমাটোগ্রাফি লুক অ্যান্ড ফিল ভালো লাগছে, অনেকটা ডার্ক। তবে গলা রুনা লায়লাজির এক্সট্রিম এক্সট্রিম ভালো। ওকে, আর তাসনিয়া ফারিনকে সুন্দর লাগছে, সুন্দরী তো তাসনিয়া ফারিন। আরে বাপরে, পুরো রাউন্ড শেপে ক্যামেরা ঘুরিয়েছে, ব্যাপক লাগছে সে জায়গাগুলো। ওরে বাবা, এডিট টেডিট খুব ভালো হয়েছে। এটা পুরো ডিজের মতন হয়ে যায়, জাল্লা 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 জাল্লা। শাকিব খান কিন্তু এখানে মেগাস্টার রূপেই রয়েছে, মানে মেগাস্টার বলতে ওই গ্যাংস্টার রূপেই রয়েছে আর কি, প্রিন্স রূপেই রয়েছে এখানে। মানে এরকম নয় যে গানটা শেষ, মানে সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে গানটা আসছে, অ্যাজ লাইক রাগের উদরে ধরা, ওইরকম টাইপ নয়, লাগের উদরে টাইপ নয়। এই জায়গাটা ভালো ছিল। যাই হোক, এই হচ্ছে গানটা। এবার আমার গানটার রিয়াকশন করতে হবে, অরিজিনালি যেটা সত্যি কথা সেটাই বলতে হবে। আবার বলছি, মিথ্যে বলতে পারবো না, সত্যি কথাটা বললাম হ্যাঁ তোমাদেরকে, বা বলছি তোমাদেরকে। প্লিজ তোমরা, আই হোপ, আমি জানি সাকিবিয়ানরা প্রচণ্ড প্রচণ্ড স্ট্রং, প্রচণ্ড এই গানটা কেমন হয়েছে, এই গানটার যেটা যেটা ভালো সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে মেগাস্টার যখন যেভাবে তাকায় ইয়ের দিকে, শাকিব খান যখন দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তিনি যখন তাসনিয়া ফারিনের দিকে তাকাচ্ছে, কি পারফরমেন্স দিয়েছে ভাই, উড়িয়ে দিয়েছে। এইখান থেকে একটা বুকে একটা রয়েছে,
ট্যাটু রয়েছে শাকিব খানের, এবং শাকিব খানের যে ফিগার, এটা নিয়ে কেউ কথা বলেনি এতদিন। আমার মনে হলো যে আমি একটু বলি। শাকিব খানকে কিন্তু অ্যাজ তার যে মানে ফিজিক, সেটা কিন্তু এতটা মানে প্রমিসিং ছিল না। তার ফিজিক কিন্তু ব্যাপক লাগছে, গানটার ভিতরে আরও বেশি করে প্রমিনেন্ট হয়ে আসছে, এবং দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে। মানে এই যে প্রিভিয়াস যে গানটা এসছে, সেই গানটা তো প্রচণ্ড ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে পরি গানটা। সেই গানটার পরবর্তীতে এই গানেও কিন্তু ফিজিক ব্যাপক লাগছে, শাকিব খানকে দেখতে দারুণ লাগে। ভিজুয়ালস খুব ভালো, লাইটিং ইত্যাদি করা হয়েছে, সেগুলো ভালো, এবং খুব একটা স্ট্রিট লাইট রোড সাইড গান টাইপ করা হয়েছে, ঠিক আছে। এই গানটার না মানে টেক্সচারটা একটু বদলানো, সেটা আমার ভালো লেগেছে, সেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে। যে একটু রোড সাইড স্ট্রিট লাইট, একটু রেড লাইট, লাইট বারবার ব্লিঙ্ক করছে, খুব ডার্কার দিকে নিয়ে যাওয়া হয়েছে গানটার ভিজুয়ালসটাকে, সেটা আমার ভালো লেগেছে। এবং সাকিব আর তাসনিয়া ফারিনের যে কেমিস্ট্রি, সেটা খুব ভালো লাগে। তাসনিয়া ফারিন হাসলে তাসনিয়া ফারিনকে খুব সুন্দর লাগে, তো ওটা তাসনিয়া ফারিনকে ভালো লেগেছে, ঠিক আছে। এবং কিছু কিছু জায়গায় তাসনিয়া ফারিনকে বোল্ডও লেগেছে, ভালোই লেগেছে সেগুলো। এবার প্রীতম হাসানের কথায় চলে আসি, এটা কি সত্যিই প্রীতম হাসানের বেস্ট? তো বলতে গেলে আমি আর গেলাম না ডিটেলসে, কে কী করেছে না করেছে, আমি দেখতেও গিয়েও দেখলাম না। এটা বলতেই বাধ্য হতে হচ্ছে যে দিস ইজ নট আ প্রীতম হাসান বেস্ট সং, ঠিক আছে। মানে কোনো মতেই নয়, কোনো মতে তো নয়ই, এবং খুবই মানে বাই দ্য ওয়ে পজিটিভ দিকগুলোতে আসি আগে। রুনাল অ্যালার্জির কণ্ঠ এক্সট্রিম লেভেলে শুনতে ভালো লাগে, মানে কিছু নেই হয়তো গানের ভিতরে, কিন্তু রুনাল অ্যালার্জি, এটাই হচ্ছে রুনাল অ্যালার্জির, সরি আমার ফম্বেল করলাম, রুনাল অ্যালার্জির কণ্ঠ এত বেশি করে ওই ভোকাল টেক্সচারটাতে মানে আপস অ্যান্ড ডাউনস করিয়েছে, ব্যাপক লেগেছে সেটা, সেটা দুর্দান্ত, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মেল ভোকালও ভালো, মানে প্রীতম হাসান গিয়েছে খারাপ না, ভালোই গিয়েছে। কস্টিউম ইত্যাদি ভালো, এগুলো নিয়ে প্রশংসা করতে হয়। লুক অ্যান্ড ফিল, কালার গ্রেডিংটা ভালো হয়েছে, এগুলো ছিল। এবং টিজারটা তো ভালো হয়নি। এই গানটা প্রীতম হাসানের থেকে বেরিয়েছে না, সিরিয়াসলি এটা আমাকে বিশ্বাস করতে হবে। একটা গান জাস্ট জ্বালা 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 জ্বালা, এটা ভালো গান, এটাকে ভালো গান বলতে পারবো? যে প্রীতম, আর আমি আমি ভালো গান বলে দিতাম, আমি চালিয়ে দিতাম এটাকে। আমি যদি আহ, সত্যি বলছি, ওই রাজকুমারের ওই আইটেম সবার পরে এটা শুনতাম, আমি চালিয়ে দিতাম এটাকে ভালো গান বলে, সিরিয়াসলি বলছি। কারণ আমার বার স্ট্যান্ডার্ডটা তো এরকম নিচু লেভেলের সেট করা আছে। তো তুমি আমাকে বলো, যখন আমি লাগে উড়াধুরি শুনে নিচ্ছি, তুমি গানের মিউজিক দেখো, এই গানটার মিউজিক দেখো, এই গানটা পাশাপাশি দুটো চালিয়ে দেখো, আমি বেশি কিছু না, শুধু লাগে উড়াধুরির সাথে কম্পারিজন করছি। সজনী সজনী তোমায় দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া, ভাই কি ছিল ওটা, আর কি এটা? অনেস্টলি তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে জানিও। হতেই পারে যে আমার খুব খারাপ লেগেছে, তোমাদের দুর্দান্ত লেগেছে, এমনটা হতেই পারে। মানুষের ভালো লাগাটাকেও যেরকম রেসপেক্ট করা উচিত, খারাপ লাগাটাকেও রেসপেক্ট করা উচিত, সেইটা আমি জানি যে বাংলাদেশ করবে। এবং আমি জানি যে বাংলাদেশে, আমি অনেস্টলি যেটা বলেছি, আমি কোনোদিন ব্যাকল্যাশ খাইনি যে না শাকিব খানকে নিয়ে খারাপ বললে বিশাল গালাগালি খাচ্ছি, না না না। শাকিব খানের কোনো গানকে খারাপ বললে বিশাল ওই রকম ইনম্যাচিওর সাকিবিয়ানরা নয়, তারা কিন্তু অনেস্টির দাম দেয়। এটা আমি টিজার লেভেলেও দেখেছি, টিজার রিয়াকশনও আমার মনে হয়নি যে বিরাট কিছু আহামরি। আমি বলেছিলাম তারা দাম দিয়েছে, এক্ষেত্রেও আই হোপ দাম দেবে। এটা সব ভালো, এই গানটা সব ভালো, ভিজুয়ালসও ভালো। হ্যাঁ, তুমি বলো যে তাসনিয়া ফারিনকে ভালো লাগছে, খারাপ লাগছে না। তাসনিয়া ফারিনের কস্টিউম ইত্যাদিতে আরও অনেক এনহ্যান্সমেন্ট আনা উচিত ছিল, যেটা মিমি চক্রবর্তীর দুষ্টু কোকিলে যতটা ছিল, বা যতটা বোল্ডনেস ছিল, ততটা বোল্ডনেস তাসনিয়া ফারিন নিয়ে আসতে পারেনি, সেটাও একটা নেগেটিভ দিক হিসেবে তুমি ধরতেই পারো এই গানটার। কিন্তু অনেস্টলি স্পিকিং, যতটা এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম, মানে আমি একটু আশাহত, একটু অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। এবং আমি ঠিক কি ভুল সেটাও জানিও কমেন্ট সেকশনে, যদি মনে হয় আমি ভুল, ধুমা গালাগালি দিও আমাকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।